যে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাযিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা কিছু দিয়েছেন সব বাস্তব, সত্য, এবং কোরআনকে আল্লাহ তাআলা হক দিয়ে নাযিল করেছেন। কোরআনের মধ্যে যা কিছু আছে সব বাস্তব, কোরআনের মধ্যে যা কিছু আছে তা সত্য। কেন আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করবার জন্য। আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে দিয়েছে যে আমরা এই কোরআনকে গ্রহণ করে কোরআনের মাধ্যমে হক বাতিলকে চিনব, সত্য মিথ্যাকে চিনব, হক বাতিলের মাঝখানে পার্থক্য করতে পারবো। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়ে বুঝিয়েছেন। কোরআন আমাদেরকে বলে আল্লাহর উপর ঈমান আনতে, জান্নাতের পথে চলতে। আর আল্লাহর উপর ঈমান এনে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র নামাজ রোজা পড়লেই যথেষ্ট না। নামাজ রোজার সাথে আল্লাহ তাআলা আরো যত হুকুক হক আমাদের উপর দিয়েছেন, মানুষের হক, বিভিন্ন ব্যক্তির হক, এই হকগুলো আদায় করতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে এই ইনসাফ শিখিয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আকল দান করেছেন, বিবেক দান করেছেন, যেটাকে বলা হয় আকলে সালিম। ইংলিশে বললে হয় কমন সেন্স। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে আকলে সালিম দিয়েছেন, কমন সেন্স দিয়েছেন, যে সে প্রতি কাজের ক্ষেত্রে সে বুঝে, তার বিবেক খাতে এসে বুঝতে পারে এই কাজটা করা আমার জন্য ঠিক নাকি এই কাজটা করা আমার জন্য ঠিক নয়, ঠিক বেঠিক, উচিত অনুচিতের মাঝে সে পার্থক্য করতে পারে। তো আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হক। আল্লাহ হলেন তিনি যিনি কোরআনকে সত্য সহ অবতীর্ণ করেছেন, সত্য দিয়ে কোরআন অবতীর্ণ করেছেন। ওয়াল মিজান, এবং তার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দাড়িপাল্লাও দিয়ে দিয়েছেন। দাড়িপাল্লা মানে যার মাধ্যমে মানুষ সঠিকটা মাপতে পারে, সঠিকটা বুঝতে পারে। ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দাড়িপাল্লা দিয়েছেন, মাপ যন্ত্র দিয়েছেন, যা আমরা পরিমাপ করতে পারবো। এবং এই হক আদায় করার ক্ষেত্রে আমাদের এটাও পরিমাপ যে আখিরাত আছে, কিয়ামত আছে বলেই মানুষ ভালো কাজ করে, যে আমি আপনি ভালো কাজ করি কেন? আমাদের বিশ্বাস মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত হতে হবে, কিয়ামতের মাঠে যেতে হবে। তো এখন ভালো কাজ করলে সেই দিন আপনার অবস্থা ভালো হবে, পুরস্কার পাবো। আর যদি খারাপ কাজ করি সেই দিন আমি আসলে বিপদে পড়বো, ক্ষতির সম্মুখীন হব। এই কারণে আমরা ভালো কাজ করি। তো আখিরাত হলো আমাদের এটা একটা মাপযন্ত্র, যে এর মাধ্যমে আমরা ভালো কাজ করি, ঈমান আনি, আল্লাহর কাছে চলি, আল্লাহর কথা শুনি। এখন এই কিয়ামত কখন হবে এটা নিয়ে কাফিররা বলে যে কিয়ামত হবে না, তারা এটাকে অস্বীকার করে। তারা বলে কিয়ামত বলতে কোনো কিছুই নেই। আর নবীজিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি কিয়ামতের কথা বলেন। এখন কাফিররা নবীজিকে আটকানোর জন্য বলে যে আপনি বলেন কিয়ামত হবে, তাহলে কিয়ামত কবে হবে বলেন। কিয়ামত যদি হয় তাহলে কিয়ামত সত্যি সত্যি নিয়ে আসে, কবে হবে বলেন। আল্লাহ তাআলা রাসূলকে উত্তর শিখিয়ে দিয়ে বলছে যে আপনি কাফিরদেরকে জবাব দিয়ে বলেন যে কিয়ামত কখন হবে এটা আল্লাহ ভালো জানে, তবে হতে পারে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, কিয়ামত কাছাকাছি চলে এসেছে। তারিখ যদিও সঠিকভাবে বলা যায় না, একেবারে নির্ধারণ করে বলা যায় না, সুনির্দিষ্ট তারিখ বলা যায় না, তবে হতে পারে কিয়ামত বেশি দূরে না। ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, আপনার জানা নেই, হতে পারে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। ইয়াস্তাজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা। এখন আল্লাহ তাআলা বলছেন কিয়ামত বিশ্বাস করে এবং কিয়ামত অবিশ্বাস করে, দুই প্রকারের মানুষ দুনিয়াতে আছে। তো যারা কিয়ামত বিশ্বাস করে না, এরা কিয়ামত নিয়ে নানা ধরনের কটু কথা বলে, কিয়ামত নিয়ে নানা ধরনের কথা বলে, এবং এরা রাসূলকে তুচ্ছ করে বলে যে কিয়ামত যদি সত্যি হয় আপনি কিয়ামত নিয়ে আসেন। এইভাবে তারা কিয়ামতকে কাছাকাছি চায়, দ্রুত চায়। এটা হলো বেঈমানদের লক্ষণ। আর বিপরীত দিকে যারা ঈমানদার, কিয়ামত বিশ্বাস করে, তারা কখনো কিয়ামত দ্রুত চায় না। তারা চায় আরো বেশি আমল করতে, কিয়ামতের ব্যাপারে তারা ভয় থাকে। কারণ কিয়ামত ঘটে গেলে, ঈমানদার চিন্তা করে কিয়ামত ঘটে গেলে আমি হয়তো বিপদে পড়ে যাব, বিপদে পড়ার চেয়ে দুনিয়া যতদিন নিরাপদে থাকা যায় সেটাই ভালো।